অনুব্রত মণ্ডল আজ হাজিরা এড়িয়েছেন। আজ হাজিরা দেওয়ার কথা ছিল এসডিপিও অফিসে, কিন্তু তিনি যাননি। আইনজীবী পাঠিয়েছেন, কিন্তু এসডিপিও অফিস তারা কড়া অবস্থান নিল। আগামীকালই আবার হাজিরার নির্দেশ দেওয়া হলো অনুব্রত মণ্ডলকে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আজ হাজিরার কথা থাকলেও অনুব্রত মণ্ডল তিনি অসুস্থতার কারণ দেখিয়ে গড় হাজির। কালই হাজিরা অনুব্রত। এসডিপিও অফিস থেকে তাকে নির্দেশ পাঠানো হয়েছে অনুব্রতকে ফের নোটিশ পুলিশের। এবার অনুব্রত কি করবেন? অনুব্রত কি যাবেন, নাকি আবারও অসুস্থতার বাহানায় তার হাজিরা এড়াবেন? কথা বলবো, আমাদের প্রতিনিধি থাকবেন সঙ্গে। প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো, একদমই যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডলকে কিন্তু গতকালই বেলা 4টার সময় নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল শান্তিনিকেতনে যে এসডিপিও অফিস রয়েছে এবং তদন্তকারী অফিসার অর্থাৎ বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের সঙ্গে দেখা করতে হবে এবং সেখানে এসে তাকে জেরা করা হবে। কিন্তু সেই মোতাবেক অনুব্রত মণ্ডল কিন্তু এলেন না। বেলা 11টা বেজে 1 মিনিট আগেই কিন্তু অনুব্রত মণ্ডলের 4 জন আইনজীবী তারা এলেন এবং এসে কি জানিয়ে গেলেন যে অনুব্রত মণ্ডল অসুস্থ রয়েছেন এবং পাশাপাশি তিনি তার আইনজীবীদের সঙ্গে কথা বলছেন এবং সেই কারণে তিনি আসতে পারছেন না এবং সোমবার দিন তিনি হয়তো আসবেন, এমনটাই কিন্তু জানিয়ে গেলেন। কিন্তু পুলিশ কি করলো, পুলিশ ও আইনজীবীরা বেরিয়ে যাওয়ার মাত্র আধ ঘন্টার মধ্যেই আবারও নতুন করে কিন্তু তাদেরকে অর্থাৎ অনুব্রত মণ্ডলকে নোটিশ জারি করা হলো এবং সেখানে কি জানানো হলো না, রবিবার অর্থাৎ কালকে কিন্তু তাকে আসতে হবে আবার বেলা 11টাতে, আবার ঠিক একই জায়গাতে অর্থাৎ যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই বোলপুর এসডিপিও অফিসে, সেখানে কিন্তু আসতে হবে। সেখানে কিন্তু জেরা করবেন বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল, তিনি কিন্তু জেরা করবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। যদিও অনুব্রত মণ্ডল আবারও কি হাজিরা এড়াবেন, কারণ এর আগে দেখা গেছে অনুব্রত মণ্ডলকে যখন সিবিআই বারবার ডাকছিল নোটিশ দিয়ে, তখন কিন্তু 9খানা নোটিশ কিন্তু অনুব্রত মণ্ডল হাজিরা দেননি। আর এবারে কিন্তু রাজ্য পুলিশের অর্থাৎ 1খানা নোটিশ কিন্তু তিনি। হ্যাঁ দেখো ইন্দ্রজিৎ, একদম রাইটলি পয়েন্টেড যে এর আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি অনুব্রত মণ্ডলকে যখন হাজিরা দিতে বলা হয়েছে তখন তিনি নানা টালবাহানায়, অসুস্থতার বাহানায় তিনি হাজিরা এড়িয়েছেন। কিন্তু আজ তিনি আইনজীবীকে পাঠালেন এবং তিনি দরবার করছেন সোমবার হাজিরার। তাহলে কি কোনো রকম ভাবে এই সম্ভাবনা উঠে আসছে যে আগাম জামিন চাইতে পারেন অনুব্রত? দেখো, একদমই অনুব্রত মণ্ডল সূত্র মারফত বা তৃণমূল সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, বীরভূম জেলায় ইতিমধ্যে যে সমস্ত আদালতগুলি রয়েছে সেই সমস্ত আদালতগুলি কিন্তু বন্ধ রয়েছে গ্রীষ্মের ছুটির কারণে এবং 2 তারিখ, হয়তো সম্ভবত 2 তারিখ সেই আদালতগুলি খোলার কথা রয়েছে, অর্থাৎ সোমবার কি মঙ্গলবার হয়তো অনুব্রত মণ্ডল আগাম জামিনের আবেদন করবে। কারণ কি না, কারণ যে 4টি ধারা দেওয়া রয়েছে অনুব্রত মণ্ডলের মামলায়, সেই মামলাতে কিন্তু 2টি হচ্ছে জামিন অযোগ্য ধারায়। সেই জামিন নেওয়ার পরই হয়তো অনুব্রত মণ্ডল তদন্তকারী অফিসারের মুখোমুখি হতে চাইছেন, কারণ অনুব্রত মণ্ডল কোথাও একটা ভয় করছেন যদি তাকে গ্রেপ্তার করা হয়। আর তার জন্য কিন্তু আগাম জামিন নেওয়ার পরই হয়তো অনুব্রত মণ্ডল তদন্তকারী অফিসারের মুখোমুখি হতে পারেন, এমনটাই কিন্তু খবর রয়েছে তৃণমূল সূত্র মারফত। বেশ ইন্দ্রজিৎ, পরবর্তীতে আরো আপডেট তোমার থেকে নিতে থাকবো। কিন্তু অনুব্রত মণ্ডল তাকে কেন এসডিপিও অফিসে ডেকে পাঠানো হয়, কেন আজ তিনি হাজিরা দিলেন না, এই সমস্ত কিছু শুরু তাহলে একবার শোনাই আপনাদের। অনুব্রত মণ্ডল তিনি আইসিকে গালিগালাজ করছেন, না শুধু গালিগালাজ নয়, কদর্য ভাষায় কথা বলছেন। শুনুন একবার সেই ভাইরাল অডিও। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে নিয়ে আস। না, কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, অনুব্রত মণ্ডল বলছি। সরবে না নাকি এক কাজলের গু খায়? আপনি একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? পশু ডেপুটেশন দিয়েছি, কি মারবো দেখুন, আমি ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। অনুব্রত মণ্ডল, তাকে বলা হতো বীরভূমের বাঘ। অনুব্রত মণ্ডল তিনি বীরভূম জেলার সভাপতি ছিলেন। জেলা সভাপতি পদটাই তুলে দেওয়া হয়েছে, এখন তিনি কোর কমিটির সদস্য মাত্র। কিন্তু তার এই বক্তব্য, তার আইসিকে কদর্য ভাষায় আক্রমণ, এটা দল ঠিকভাবে নিচ্ছে না। দল এক্ষেত্রে 0 টলারেন্স নীতি নিয়েছে। তাই দলের তরফ থেকে শোকজ করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। এবং কুণাল ঘোষ তিনি বলছেন দল এহেন আচরণ বরদাস্ত করে না।
যে ধরনের মন্তব্য, যে অপশব্দের প্রয়োগ অনুব্রত মণ্ডল করেছেন সেটার আমরা নিন্দা করছি। যে ব্যক্তির সঙ্গে এই ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে তার কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগ থাকতে পারে, কিন্তু তার জন্য ওই ভাষায় এবং তার ঘনিষ্ঠদের টেনে এনে, তার আত্মীয়দের টেনে এনে ওই ভাষা প্রয়োগ কোনো অবস্থায় উচিত হয়নি। যে আত্মীয়দের নাম করা হয়েছে অপশব্দ প্রয়োগে, আমরা তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তার এই আচরণের সঙ্গে দয়া করে দলের কোনো মিলমিশ খুঁজবেন না। তৃণমূল কংগ্রেস তার যত বড় নেতাই হোক সেই জায়গাটা প্রকাশ্যে পার্টি বিবৃতি দিয়ে নিন্দা করছে এবং তাকে ক্ষমা চাইবার নির্দেশ দিয়েছে এবং তিনি ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন। পার্টি দেখছে বিষয়টা। দেখুন, এটা আমরা সবসময় জানি, অন্যায় অপরাধ যতটা লাউড হয় তার থেকেও লাউডার হওয়া উচিত ক্ষমা চাওয়া। কদর্য ভাষায় গালিগালাজের দল করা অবস্থান নিয়েছিল এবং তারপর অনুব্রত মণ্ডল ক্ষমাও চাইলেন। যে ছবি আপনাদের সামনে রাখছি তা অনুব্রত মণ্ডলের ক্ষমা প্রার্থনা চিঠি। এরপর এই চিঠির পর অনুব্রত মণ্ডল ভিডিও প্রকাশ করে সরাসরি ক্ষমা চেয়েছেন। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ ডাক্তার খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল, যে ছেলেটা আমাদের, ওকে যখন শুনি যে মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে বলেছি তাড়াতাড়ি জান যে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নই। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। নিউজ 18 বাংলা এবার যে খবর আপনাদের দেব, খাস কলকাতায় অপহরণ। নেতাজি ভবন মেট্রো স্টেশনের সামনে থেকে অপহরণ। কুলপির বাসিন্দাকে অপহরণের অভিযোগ। স্ত্রীকে ফোন করে 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি। যাদবপুরের ফ্ল্যাট থেকে ব্যক্তিকে উদ্ধার করা হয়। 5 জনকে ইতিমধ্যে এই ঘটনায় গ্রেফতার করেছে ভবানীপুর থানা। রৌনক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, নেতাজি ভবন মেট্রো স্টেশন জনবহুল জায়গা, সেখান থেকে কিডন্যাপের অভিযোগ উঠছে। কি অভিযোগ এক্স্যাক্টলি এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরই বা কি পরিচয়? দেখো, একেবারেই গত 28 তারিখে তিমিরকান্তি মজুমদার, যিনি কিনা কুলপির বাসিন্দা, তাকে নেতাজি ভবন মেট্রো স্টেশন থেকে প্রায় 5 জনের একটি গ্রুপ তাকে অপহরণ করে এবং তারপরেই তার স্ত্রী ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে 48 ঘন্টার মধ্যে এই বিষয়টি সুরাহা করে ভবানীপুর থানার পুলিশ। এবং কিভাবে এই সুরাহা করলো, দেখা গেছে যে যখন তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন কিন্তু কোনো রকমভাবেই কোনো পরিচিত ব্যক্তির বিষয় তিনি বলতে পারছিলেন না। কিন্তু কিছুক্ষণ আগে একটি ইউপিআই পেমেন্ট মারফত 10,000 টাকা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে তিনি পাঠিয়েছিলেন। সেই ইউপিআই পেমেন্ট এবং বিষয়টিকে ট্র্যাক করে, মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ পরবর্তীকালে জানতে পারে এবং গতকাল যাদবপুর সুলেখার কাছে একটি ফ্ল্যাটে পুলিশ অভিযান চালিয়ে 5 জন ব্যক্তিকে এবং অপহৃত যে তিমিরকান্তি মজুমদার তাকে উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসছে যে এই তিমিরকান্তি মজুমদার তিনি একজন লোন এজেন্ট হিসেবে কাজ করছিল। এই 5 জন ব্যক্তির সঙ্গে তার কোনো আর্থিক লেনদেন নিয়ে ঝামেলা চলছিল এবং সেই ঝামেলার থেকেই কিন্তু তাকে অপহরণ করা হয় এবং তাকে অপহরণ করে তার পরিবারের কাছে 5 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। 28 তারিখের ঘটনা, 48 ঘন্টার মধ্যে 5 জন ব্যক্তিকে ভবানীপুর থানার পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করে। দেখা যাক এই 5 জনকে জিজ্ঞাসাবাদ করে আর কি তথ্য উঠে আসে। ধন্যবাদ।